যেদিন রাম রাবণের যুদ্ধ হবে সেদিনই লক্ষণের মতো দ্বারস্থ বিভীষণ বলেছিল, দাদা ভগবানের সঙ্গে যুদ্ধ করতে নেই, রাম যে ভগবান, কেন তার সঙ্গে তুমি বিবাদ করছো? মা সীতা দেবীকে তুমি ছেড়ে দাও। যখন কোনো কথা শুনলো না, বুকে লাথি মারলো, তখনই বিভীষণ চিন্তা করেছিল এই বিশ্বে যখন রাবণ থাকবে না, পবিত্র ব্রাহ্মণ যখন থাকবে না, তাহলে রাবণের বংশে আমি আর কাউকে রাখবো না। জানো বিভীষণ ছলনা করে তার নিজের পুত্রকে মেরেছিল, তরণী সেনকে। কতটা বুকে ব্যথা নিয়ে মেরেছিল জানো। রামকে বলছে ও তোমার শত্রু, মারো ওকে। যখন তরণী সেনকে বধ করে দিল, সকলে কাঁদছে, বিভীষণ কাঁদেনি। তরণী সেনের মতো মহা সাধকের মৃত্যু হয়ে যেতে রামচন্দ্র পর্যন্ত গিয়ে কেঁদেছিল, বিভীষণ তুমি এ কি করলে, তোমার পুত্র মরে গেল। আমার পুত্র তো তুমি, এরা আমার যাত্রার পুত্র, অভিনয়ের পুত্র। তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি সখা। শোনো বিভীষণ, আমি তোমার সবকিছুটাই মেনে নিয়েছি, কিন্তু তোমার কপটতাটা আমি মানতে পারিনি। এই জন্য তোমাকে বিশ্বে কেউ বিভীষণকে পুজো করবে না, তোমাকে ভালোবাসবে কিন্তু তোমার পুজো কেউ করবে না। স্বয়ং রামচন্দ্রের কথায় আজকে বিভীষণ পুজো কেউ করেনি। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, বিভীষণ রামের চরণ ধরে বলেছিল, প্রভু গো আমার দাদাকে তুমি মারো কিন্তু যন্ত্রণা দিও না। বিভীষণ কেন যন্ত্রণা দেব না, কেন জানো? সে যে তোমার বাড়ির কুলপুরোহিত, সে যদি তোমাকে আশীর্বাদ না দিত অকাল বোধন পুজোতে, তুমি কি পারতে? এর আগে তো কতবার যুদ্ধ করেছো তুমি, কোনদিন তাকে রাবণকে পরাজিত করতে পারোনি। কেন জানো? রাবণের বক্ষ মাঝে সীতার প্রতিচ্ছবি রাম দেখতে পেত। একদিকে রাবণের রক্তেও কিন্তু সীতার জন্ম, আবার জনক রাজের জন্ম, রক্ত থেকে সীতার জন্ম, আবার দেখা যায় সীতার পুত্র রামচন্দ্র। বলবেন কি করে বাবা? হিসাবটা বুঝে নেন। জগতের মা যদি হয় সীতা দেবী, তাহলে রাবণ কি তার সন্তান নয়? সন্তানকে রক্ষা করার জন্য মা যে প্রতিচ্ছবি বক্ষের মধ্যে প্রতিফলিত করেছে, আজ তাই 16 কলা পাপে পূর্ণ হয়েছে। তাই মন্দোত্তরীর কাছ থেকে মৃত্যুবান নিয়ে এসে রামের হাতে দিতেই ময়দানবের যৌতুক বানে আজ রাবণ নিধন হলো, নাকি বাবা? তাই আজকে কত সুন্দর ভাবে বোঝালেন, কিন্তু বুঝলেন না। ঠিক আছে দাদা, আমি গোপালের মৃত্যুর আয়োজন করছি, তুমি ঠিক করো, আমি দেখছি। খবরটা দিল দাসী পদ্মার স্বামীকে, আগামীকাল আমাদের বাড়ির গোপালের মৃত্যু হবে, তুমি একটা আমার গোপালকে বাঁচাতে পারবে? তুমি আমার গোপালকে নিয়ে সোজা বৃন্দাবনে পালিয়ে যাও, আর আমি বাকিটা দেখছি। তুমি কি করবে? তোমার যে মৃত্যু হবে। চুপ করো, যদি আমার গোপাল বেঁচে থাকে তাহলে আমার জমিদারের রক্তটা থাকলো, না আমার গোপাল যদি চলে যায় আমার কে থাকবে? গোপালকে পাঠিয়ে দিয়ে সুদক্ষ মিস্ত্রি দিয়ে একটা মাটির গোপাল বানালো।
আর তার ভেতরে এমন রক্ত রাঙা রং দিয়ে সুন্দর সিস্টেম রেখে দিয়েছে যে তলোয়ারের আঘাত পড়লেই রক্ত বেরিয়ে আসবে। আর রাজা জানবে তার ছেলে মারা গেছে, আর আমি তো তার ছেলেকে বাঁচাতে পারবো। ঠিক রাতের অন্ধকারে প্রদীপের শিখা জেলে মানসিংকে নিয়ে আসলো কক্ষ ঘরে। দাদা, এই তোমার গোপাল শুয়ে আছে। ধারালো তলোয়ার বের করে চিৎকার করে উঠলো। আর যেই চিৎকার করে উঠেছে, তলোয়ার ফেলে দিয়ে ক্রোধ বসে ছুটে গেলেন ঘরের কক্ষ কুটিরে। আর রাজা গিয়ে নিরালায় কাঁদছে। আমার জীবনের এত হাসি, এত খুশি, বলো কোথায় গেল? আমার জীবনের এত হাসি, এত খুশি, বলো কোথায় গেল? কোথায় গেল? এই সুরের কাছে মগন বাসি আমার জীবনের এত হাসি, এত খুশি, আজ কোথায় গেল? আজ কোথায় গেল? সেই সুরের কাছে মগন বাসি আমার জীবনের এত হাসি, এত খুশি, আজ কোথায় গেল? মনে পড়ে সুরের খানি গো, ক্রোধে ধ্বংস আমি জানি গো। মনে পড়ে তব মুখ খানি গো, সুরের আধার গতি মুছে চলে যায় দূরে, আজ দূরে চলে যায়। আমার জীবনের এত হাসি, এত খুশি, আজ কোথায় গেল? আজ কোথায় গেল? আজ কোথায় গেল? কাঁদছে রাজা। রাজার কাছে মন্ত্রী গিয়ে কাঁদছে। দাদা, সৎকর্ম করতে যাবে না? এক পিতার দেহকে পুত্র জ্বালিয়ে দেয়, আজকে তুমি পিতা হয়ে পুত্রের দেহ জ্বালাতে যাবে না? চলে যা, চলে যা। কই আমি যখন তলোয়ার দিয়ে কাটতে গিয়েছিলাম, তুই কোনো তখন আমার তলোয়ারটা ধরে নিসনি? দাদা, আমি তোমাকে অনেক অনেক বাধা দিয়েছি, তুমি আমার বুকে লাথি মেরেছো, সেটা আমার লাগেনি। কিন্তু দাদা, বলতে পারো আজকে আজকে আমাদের বংশের প্রদীপ যে শেষ হয়ে গেছে। না, আমার পুত্র যখন থাকলো না, আর রানীকেও আমি রাখবো না, আর আমিও রাজপ্রাসাদে থাকবো না। পরিকল্পনার ছবি এঁকে নিয়ে বলছে, যাও রানী, পুজোয় বসেছে এখনই। পরিস্থিতির পরিবেশ দেখে সিংহের দরজাটা তুমি খুলে দাও। অভুক্ত সিংহ 7 দিন খায়নি। আমাকে যেমন যন্ত্রণা দিয়ে আমার রানী রত্নাবতী মেরেছে, আমার শেষ আদেশটা তুমি পালন করো ভাই। এই আমি তোমাকে রাজপ্রাসাদের সবকিছু দিয়ে দিলাম, আমি আর কোনো কিছু দেখব না, আর তোমার প্রাসাদেও আমি থাকবো না। আমার যখন কেউ থাকলো না, আমি আর কেন থাকবো?
রানীমা রত্নাবতী সকাল বেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের পুজো করবে বলে মালা গাঁথছে গো। আহা, ওরে কুসুম তুলিয়া মালা গাঁথিয়া ধোয়াই নয়নের জলে, কুসুম তুলিয়া মালা গাথিয়া ধোয়াইল নয়ন জলে। ওরে কুসুম তুলিয়া মালাটি গাঁথিয়া তারে ধোয়াই নয়নের জলে। কি আছে আমার কি দেব তোমায় বধুর চরণ তলে গো, বধুর চরণ তলে আমার নয়ন জল ছাড়া আর কি আছে হরি। নয়নের জল ছাড়া যারে আছে খদি, যা দিয়েছিলে তুমি সবই নিয়ে নিলে, নয়ন জল ছাড়া কিছু নাই খদি। যা দিয়েছিলে তা নিয়েছ গো, নয়ন জল ছাড়া কিছু নাই খদি। হ্যালো, কই গো মাইক বেলা কই গেল? এরকম মাইক দিলে গান হবে? হ্যাঁ, ওর আস্তে আস্তে তো আমার গান শেষ হয়ে যাবে। প্রচেষ্টা থাকা দরকার হয় যে একটা মানুষ এসছে কষ্ট করছে তাকে একটু দিয়ে দিই তো। ফাঁকা কতক্ষণ থেকে এমনি চলছে, মাইকটা মেশিনেই চলছে। ভক্ত ইয়ার ভগবান নিতাই গৌর। এখানে একজন থাকতে লাগে শোনা, একা সব করবি বললে হবে না। সেরকমই হবে, যার যেমন মানসিক আছে ড্যাশ দেখা যায় ড্যাশ হাতে। আমার কি, আমার টাইম সরে এসছে, নেমে যাবো আমি। এটা জানবি হিসেবে সবাইকে চলতে হয় বাবা। আমরা বেঁচে থাকবো তোদের জন্য, তোরা যদি সেই ঠিকের কাজ করবি তাহলে আমরা সেরকম করে চলে যেতে হবে নাকি। চলো নিতাই গৌর। যা হওয়ার তো হয়ে গেছে, অনেকগুলো বকেও দিলাম তো। চলো এইবারে আনন্দে মাতা গোবিন্দকে পুজো করছে চোখের জলেতে। আহা, লইয়া বাতি ওই মা সুমতি, লইয়া বাতি করেতে সুমতি, আরতি করিছে আয় লইয়া মতি আরতির বাতি, আরতি করিছে মা। আরতি তিনটি, আরতি তিনটি, একটি মঙ্গল আরতি, একটি মধ্যাহ্নে আরতি, একটি সন্ধ্যা আরতি। তাহলে এটা কোন আরতি করছে গো? প্রাতকালে গোবিন্দের চরণে লইয়া আরতির বাতি, নয়নের জলে পুজিছে জননী ওই না গোলকের পতি গো। আরে ওই না গোলকের পতি, আরতি করে আরতি করে আরতি করে আরতি করে। এদিকে কাঁদছে রাজা মন্ত্রী, ওদিকে কাঁদছে মায় আমার রত্নাবতী। আর কাঁদিতে কাঁদিতে সিংহের কপাল মন্ত্রী খুলিয়া দিল। কাঁদিতে কাঁদিতে মন্ত্রী তখন সিন্ধুক খুলিয়া দিল। খোলা দরজা পাইয়া সিংহ নেকড়ে উঠিয়া রানীকে খাইতে গেল। ওরে রানীকে খাইতে গেল। চুপি চুপি করে যাই ধীরে ধীরে, ওগো চুপি চুপি করে যায় ধীরে ধীরে। দেখবেন যখন শিকার ধরতে যায় বাঘ কিংবা সিংহ, সে কি করে?
চুপি চুপি করে যায়। গতি মন্থর যেমন গোবিন্দ যেন যায় চুপি করে। আরে গোবিন্দ যেন যায় চুরি করে। চুপি চুপি করে গোবিন্দ গিয়েছিল রাধার দেখো কুঞ্জের ভিতরে গোবিন্দ যায় দেখো চুপি চুপি করে। একদিনই রাধারানী গোবিন্দের সনে নিধুবনে যাইবার পথে ওরে গাছে ছিল তেতল। তেতল 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 জানো তো কি? তেতলের কাজ কি? অম্বল বানানো হয় না, ফুচকা খাওয়া হয় না? হ্যাঁ, এখন ফুচকায় এত তেঁতুল জল দেয়নি, শুধু একটুখানি তোমাদের দেখানোর জন্য শ্যাম্পুল রাখে, কিন্তু সব টক চিনি দিয়ে খাওয়া। কত খাবি খা, দুদিন পরে ক্যান্সার হবে। একদম সত্য। আগে ফুচকা খেলে মানুষের গ্যাস যেত, এখন যতজন ফুচকা খাচ্ছে প্রত্যেকের গ্যাস হচ্ছে, কারণ তেঁতুল তো দেয়নি, দিচ্ছে তো টক চিনি গুলো, তাই দুটোর স্বাদ আলাদা। নিতাই গৌর হরি বল। পথে তেঁতুল ছিল চরণে লাগিল, নপুর আর বাজলো না রে, তাই ক্রোধান্বিত হইয়া শ্রীমতী রাধা তারে অভিশাপ দিয়েছিল গো। আরে অভিশাপ দিয়েছিল। আর কোনদিন পাকিবি না রে, আর কোনদিন পাকবি না রে, আমার গোবিন্দ সেবা পাবি না রে, আর কোনদিন পাকবি না রে, আমার গোবিন্দের সেবা লাগবে না রে। বলো জয় রাধে শ্রী রাধে বলো। আজ কোনদিন পাকবি না রে, জয় রাধে শ্রী রাধে বল। আর কোনদিন পাবি না রে, আর কোনদিন পাকবে না রে। তেঁতুল চরণ ধরিয়ে কাঁদছে, মা গো আমি তো অপরাধে করেছি, তুমি আমায় অভিশাপ দিচ্ছ, মুক্তি কি করে হবে? আমায় তো কেউ ভালোবাসবে না, না ওই কাঁচা অবস্থায় পড়ে গেলেও যে তোর মুখে দেবে সে যেন অমৃত সুধা পান করিবে। সে যেন অমৃত সুধা পান করিবে। মা তুমি কেন বলছো অমৃত সুধা পান করবে? তখন গোবিন্দ বলছে তুই জানিস না, আরে অমৃতের চরণ যে পায়, তোর যে টকটা, এই টকটা যে তুই অমৃতকে পেয়েছিস। আচ্ছা বল তো, একটা তেঁতুলকে যদি চিনির রসে কিছুদিন ডুবিয়ে রাখা হয় তার স্বাদ কেমন হবে? টক থাকবে তো মা? কি গো, 1 কিলো তেঁতুল আর 1 মণ চিনি যদি ফোটানো হয়, স্বাদটা টক থাকবে তো? কি হবে মা? ওরে অমৃতের মতো হয়ে যাবে রে, আরে অমৃতের মতো হয়ে যাবে রে। তাই আমার রাধা রানীর চরণ তুই পেয়েছিস খোকা, তোর অমৃত সুধায় আজকে তোর গায়ের টক চলে যাবে। ওই কাঁচা কাঁচা পড়বে বটে, কিন্তু যারাই পাবে তারা খুশি হবে বাবা। যারাই পাবে তারাই খুশি হবে। ওকে চাঁদ বাদানে হরি হরি বলো। আরে যারাই পাবে খুশি হবে। রাধে হরি বলো, রাধে শ্রী রাধে বলে। যারা পাবে খুশি হবে। আরে যারাই পাবে খুশি হবে। প্রেম সে বলো রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় খারাপ লাগছে কি? জয়। বাবা খারাপ লাগছে তো? হ্যাঁ? আচ্ছা, সবাই বলছে খারাপ লাগছে, হাত তুললেন। বলে খোকা তুই তো বোকা, তুই জয় দিচ্ছিস, আমার হাত তুলে আছি, তো তুই যদি ভালোর ভেতরে খারাপ ঢুকিয়ে দিয়ে আমরা জানবো কি করে? আমি ভুল করেছি মা, আমি দেখেছিলাম তোমাদের সবাইকে যে আমার বাবা মা আমার ভক্ত একই সম্প্রীতিতে আজকে আছে কিনা। আমি তো বোকা গো মা, তোমরা আমার ভালো থাকো। তোমরা সবাই যারা হাত তুলেছে তারাও ভালো থাকবে, যারা হাত তোলনি তারাও ভালো থাকবে, আর যারা হাত তোলনি তাদের জন্য গোবিন্দ বেশি মঙ্গল করে। কেন? তারা জানে না গো, তাই তো ওরা তোমাকে চিনতে পারেনি। ওদের তুমি ক্ষমা করে দাও।
কে বলেছিল? যার জন্মদিন হিন্দুরা পালন করে, যীশু খ্রিস্ট। যখন তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, যীশু খ্রিস্ট বলেছিল ঈশ্বরের কাছে কেঁদে, তুমি ওদেরকে ক্ষমা করো, ওরা কিছু জানে না, ওরা অবুঝ, ওরা ভ্রান্ত। আসলেই যে ওরা শান্ত, ওদের তুমি ক্ষমা করে দাও। ঠিক তেমনি আজকে যিনারা হরিবাসরে হাত তুললেন না, তাদের যেন গোবিন্দ আমার মঙ্গল করে, আর যারা তুলেছে তাদেরকেও মঙ্গল করবে। প্রেম সে বলো রাধা রমন কি জয়। চুপ চুপ করে সিংহ চলছে, কাকে খাবে? রানী রত্নাবতীর দিকে চলছে। আহা, আর রানী রত্নাবতী মালাটি নিয়ে কাঁদছে আর বলছে, গোপী জন মনোজ গিরিধারী নাগর। অনেকদিন গানটা গাইনি, ভুল হতে পারে, ক্ষমা করবে। রাখো মিনতি রাঙা পা, রাখো মিনতি পায় না পায়, রাখো মিনতি পায়। গোপী জন মন জর গিরিধারী নাগর, রাখ মিনতি পায়, রাখ মিনতি পায়। প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী, প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী, কেন অন্তর আজ কাঁদছে বেদনায় না। রাখ মিনতি পায় না পায়, রাখো মিনতি পায়। গোপী জন মন গিরিধারী নাগর, রাখো মিনতি পায় না পায়, রাখো মিনতি পায়। এ হরি মাধব নাও গো করুণা তব, অন্তর কাঁদে বেদনায়। তুলসী কুসুম দলে রক্ত কমল দলে, পুলকিত তনু মন প্রাণ। রাখো মিনতি পায়, রাখো মিনতি পায়। গোপী জন মনোচর গিরিধারী নাগর, রাখো মিনতি পায় না পায়, রাখো মিনতি পায়। রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে, রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে। রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে। তোমায় খাওয়াবো আমি কৃষ্ণর ননি, বসো আমার কাছে শান্ত। রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে, রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে। এই গানটি লিখেছিলেন, এই সুরটি দিয়েছিলেন বিদ্রোহ কাজী নজরুল ইসলাম। বাবা বাবা, মুসলমান ছেলে কত সুন্দর গান লিখেছে। শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি, শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি।
গো ছেলে পশু আমার কাছেতে আগে কোনো না গো ছেলে বসো না আমার কাছেতে এই যে ক্রোধান্বিত হয়ে সিংহ চলেছিল, সঙ্গীতের আর এক নাম ভালোবাসা, যার গান শুনে সিংহ বসে পড়লো, অমনি চিৎকার করে বলে দিল, মা পালিয়ে যাও, তোমার পেছনে সিংহ। ঘুরে দেখে কি তুমি বসেছো শান্ত হয়ে আমার ভগবান। আহা নয়ন ভরা জল গো তোমার, আমার আঁচল ভরা নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল নেবে কে ও ওগো ফুল নেবে কি অশ্রু নেবে জোরে নয়ন ভরা জল তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো আচল ভরা ফুল। নয়ন ভরা জল গো আমার আঁচল ভরা ফুল। যেই চোখের জলে সিংহ কাঁদছে, আমি কাকে খেতে এলাম? আর কুসুম মালাটি নিয়ে গিয়ে সিংহের গলায় দিল গো, আর চন্দন মাখানো তুলসী নইয়া চরণে দিচ্ছে গো। প্রভু কিবা দেব তোমার, তোমার চরণ কমলে আমি কি বা দেব তোমার, আমি তোমার চরণ তলে আমি মিনতি জানাই প্রভু এই মরণ কালে, কি বা দেব দেব তোমার, দেব তোমার, আমি চরণ চরণে তলে প্রভু গো আমার কি আছে, আমি কি দেব তোমায়? আহা নয়নের জল দিয়ে তারে পুজো অর্চন করছে, আর ভক্তির ভালোবাসা জানিয়েছে। প্রভু গো তুমি আমায় ক্ষমা করো। আহা বারান্দার উপর থেকে দেখছে রাজা মানসি। একই গো, একই করলে তুমি? যেই সিংহ 7 দিন খায়নি, অভুক্ত সিংহ খাবার পেয়ে তার মনে কত আনন্দ জাগবে, আর তুমি তাকে কি করছো গো? জয় জগদীশ হরে। বাহ তবকরা কমলা ভরে নকম মধুত সিংহম দলিতে হিরণ্যাক্ষম শিবতনু ভিঙ্গম কেশবাধিত নরসিংহ রূপ জয় জগদীশ।
হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আইরে যেই ডুবেছে সেই মজেছে, ওরে যেই ডুবেছে সেই মজেছে, অন্য জনে জানা দেয়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে ডুবেছিল গৌরনিতাই, আরেকজনা ডুবেছিল রজনী কানাই। হরে ব্রজেরি কানাই, ওর নামে ডুবেছিল গৌরী আর নিতাই, আরেক ভাবে ডুবেছিল জগাই আর মাথায়। হরি বল হরি বল। হায় 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 জগাই আর মাধা, তার নামে প্রেমে ধন্য গল, নামে প্রেমে ধন্য গল, সুধা বাড়ি বরিশন হয়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, আরে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা। ডুবেছিল রূপ সনাতন তাই, কি গো? ওরে রাজপ্রাসাদে ছেড়ে দিয়ে ভিখারি হলো ভাই, ভিখারি হলো ভাই, তারা ভিখারি হলো তাই। ডুবেছিল রূপ সনাতন তাই, ওরে রাজ ভৈভব ছেড়ে দিয়ে ভিখারি হলো তাই। ওগো বৃন্দাবনের দ্বারে দ্বারে, ওরে নাম মেঘে মেঘে খায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আরেক ভাবে ডুবেছিল ওরে নরোত্তম জানি, এত দুঃখ কষ্ট সহ্য করে ভুলে না চিন্তা মনে। হায় হায় ভুলি না চিন্তা মনে, হায় হায় ভুলি না চিন্তা মনে। না 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 না, একটি সঙ্গীতকে সবাইকে প্রচেষ্টা নিতে হবে, তবে ভালো হবে। আর ভালোবাসার আদর দিয়ে কেরালাতে এলো, তাকে খারাপ করবে বলে সবাই মদ খাইয়েছিল। মদের নেশায় পাগল হলো, তাল তো ভুল করে নাই, চিন্তামণিকে প্রণাম করে চেতনা রইল নাই। কাকে প্রণাম করলো? চিন্তামণিকে। কে? বিল্ল ঠাকুর। তোমরা স্ত্রীকে প্রণাম করো? হ্যাঁ, বলে খোকা এটা কি কীর্তন হচ্ছে নাকি? তো কীর্তন নয় তো এটা কি? কীর্তন যদি শুনবি, কীর্তন যদি শিখবি, আগে বউকে প্রণাম করা শিখ, তারপরে আসবি। তোর বউ যে ঠিক হেসে দিচ্ছ কেন তোমরা? দাদা চলে হেসে দিচ্ছ। আচ্ছা বলো, বিয়ে যখন হয়েছিল, বিয়ের পরে যে কাপড় বাঁধা থাকে, কাপড় বাঁধা তো হয় নাকি? তোমার দেশে হয় কেন জানি, আমাদের নদীয়ায় হয়। হ্যাঁ, এই যে কাপড় বাঁধা অবস্থা, আসতে এখন আর সাউন্ড বাজাতে হবে না, তারা চুপ করে বসে থাক। কাপড় বাঁধা অবস্থাতে আগে কে গিয়েছিল, পেছনে কে গিয়েছিল? হ্যাঁ, একে যে কি বলবো আমি, বলে ননদ গিয়েছি। ওখানে ননদ কোথায় থাকে? হ্যাঁ, ও এও তো সব জানে। হ্যাঁ তো হবে তো। এই হেমন্ত কটা বিয়ে করেছিস তুই? আর গোটা 4.5 ঘর। আবার শাশুড়িকে করবে তোমার মতো নাকি? না, শাশুড়িকে করবে ছেলেটা। আমাকে বললো কাকু আমি শাশুড়িকে আবার বিয়ে করব। তোমার কাছে ওই জন্য বসে তো।
সেই সদনা গাছের মাল তো তুমি। শালা এর মা যে কোথায় একে জন্ম করছিল রে বাবু, সত্যি এর মার তো লাজ লজ্জা কিছু নাই, আর এর বাপেরও নাই। এর বাপ ছিল খাদু। আমার বাবার গানের দলে বড়াই করত, মাল 50 ছিল একদম। বাবা মাল দেখতে কি যেন খাসা কাশ্মীরি গাছের আপেল। কাউকে তোয়াক্কা করে কথা বলতো না। জানো এক জায়গায় খুব খিদে পেয়েছিল বলে সেই যাদের ঢেঁকিতে চিড়ে ভাঙা হয় তাদের বাড়িতে শিখল রেখেছে, তাদের বাড়ি থেকে চিড়া টিড়া খেয়ে নিয়েছে। বলছে সে মালিক আসুক পয়সা দেবে, আমরা পালিয়ে গেলাম। ওখানে গিয়ে নাম সংকীর্তন হবে, শিখল নাই। যখন আমার বাবা দাদুকে বলে এই বাবা শিখল কই, বলে খোকা তুই বকবি বলে আমরা কি বলবো, এত খিদে পেয়েছে। তখন তো হাঁটা রাস্তা ছিল, হাঁটা পথ ছিল, হাঁটা পথে সবাই যেত। ওই সেই একটা জায়গাতে আমরা শিখল রেখে চিড়া খেয়ে নিয়েছি। সর্বনাশ, কি হবে এখন গান বাজনা। আবার তৎকালীন দিনে তো সব হাঁটা পথ, এত তো যানবাহন ছিল না, আর সাইকেলও ছিল না। ছুটে ছুটে এসে সেই মালিক বাবুকে বলা কয়া করার পরে আমার বাবাকে দেখতে পেয়ে বলছে, বাবা তুমি আরো চিড়া নিয়ে যাও আর শিখলও নিয়ে যাও, তোমার ছেলেগুলো কি রাগি। বলছে চিড়া দিবি না তো ঢেঁকি ভেঙে দেবো। ভয় আমরা চিড়া দিয়ে দিয়েছি, অনেকগুলো করে চিড়া খেলো। সত্যি এই যে ভদ্রলোক বসে আছে, এনার বাবা এক চান্সে কমন তো 3 কিলো চিড়া কিছু না। শরীরটাও ছিল কি দ্বিতীয় ভীম, মানুষ দেখলে ভয় পেত। হ্যাঁ 1 কুইন্টাল চালের বস্তা একা তুলে নিত, 1 কুইন্টাল চালের বস্তা একা তুলে নিয়ে পালিয়ে যেত 10 কিলোমিটার। তৎকালীন দিনের মানুষ ছিল বাঘা, আর তার বাঘার ছেলে দেখো, বাঘার ছেলে দেখো সারা চরিত্র শুনলে চেলা কাঠ দিয়ে পিটাবেন। শাশুড়ির সঙ্গে প্রেম করে, আর সে বলে তুইও কর বল। হাসি দেখো, দেখো লজ্জারে হাসি দেখো। রাধে রাধে। দেখো হাসি দেখছে। আচ্ছা ভক্তবৃন্দ আপনারা বলুন, কৃষ্ণ ভজন করতে হলে আগে শাশুড়ির সঙ্গে প্রেম করতে হবে। এখানকার মানুষ কয়লার মনো মানুষ, শ্বাস উড়ি কয়লার মানুষ এখনো ভক্ত ভদ্র বলে তোমাকে এখনো পেটায়নি। কথাটা একটু চিন্তা করবে। শাশুড়ি শ্বাস যুক্ত উড়ি, শ্বাস যদি উড়ে যায় ভজন হবে বাবা, কীর্তন শোনা হবে, বাবা এই তো ভেতরে কথা গো। কীর্তন শোনা হবে। শ্বাস যদি উড়ে যায় ভগবানের নাম শোনা হবে তো। তা যাতে না ছেড়ে যায় তার সঙ্গে প্রেম করবে না, ভালোবাসা করবে না, যাতে না ছেড়ে পালিয়ে যায়। হ্যাঁ বাবা, যার জন্য প্রেম করাই মানুষ চেনা রে, যেন মরলে মিলে নদীলে বাঁচাইতে পারিবে, সখী প্রেম বলিবে তারে। প্রেম করলাই মানুষ চেনা রে, যেন মরলে মিলে মরিলে বাঁচাইতে পারবে, সখী প্রেম বলিবে তারে। প্রেম করলাই, প্রেম করলাই, প্রেম করলাই। তাহলে আমি ভেবেছি এই শাশুড়ি, এই যে সে শাশুড়ি আমার তো জানা নাই। হরিবল হরিবল, নিতাই গৌর, নিতাই গৌর। আমার সময় শেষ, আপনারা বসবেন। পরবর্তী একজন মহান বৈষ্ণব মানুষ আসছে আপনাদের কাছে হরি সংকীর্তন শোনাবে। কেউ উঠবেন না, যারা উঠবে তাদেরকে অভিশাপ দেব। কেউ যাবি না, তো সোজা না। এটা অনুরোধ করো না, কারণ আমার গলা নেই। লাভের চেয়ে ক্ষতি হবে, আমার বদনাম বেশি হবে। সত্যি কথা বলি, আর ডেকে না গলাটা গো। এই ক্যামেরাম্যান তোদের আমার দিকে কেন দেখাচ্ছিস? যারা হু হু বলছে তাদেরকে দেখা না একটু। তার বেলা নেই। চলো আস্তে দলানো শোনা আমি করছি, দলানো। আচ্ছা হ্যাঁ আসু করে দিচ্ছি। দেখবো ওইখানে দলটি এসে গেছে, আমি তখন টু করে বাজিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ থেকে শুরু করলে হবে না বাবা, অনেকক্ষণ ঠেলতে হবে। টাইম হয়ে গেছে, সোনা বাবা আমার চলে আসবে, আমি গেটের কাছে দেখতে পাবো বাবার শিকল বাজ দিচ্ছে, আর আমারও এখানে সোনাইটা বেজে উঠবে। হরি বল। তাহলে হয়ে গেল, বাবুও চলে আসবে আর আমিও বেরিয়ে যাবো। নিতাই গৌর হরি বল। রাজা মান সিংহের স্ত্রী গোবিন্দের গলায় মালা পরিয়ে দিল।
মানসিংহের স্ত্রী দেখলো গোবিন্দ, আর রাজা দেখলো সিংহ। মন্ত্রী অবাক, প্রজায় অবাক, যত ভক্তগণ। মালা পাইয়া খুশি হলো আমার শ্রীমধুসূদন। শ্রীমধুসূদন। তাহলে মালা পেয়ে কে খুশি হলো? শ্রীমধুসূদন। নৃসিংহ ভগবান খুশি হয়ে গেল। আর সিংহটা মালা পাওয়ার পরে আনন্দে সে আবার কারার মধ্যে ঢুকে গেল। বাহ, তাহলে সত্যিই তো হরি নামে কি আনন্দ, ডুবলেই তো জানা যাবে, না ডুবলে কি জানা যেতে পারে? কেরালার ছেলেকে সকলে মিলে মদ খাওয়ালো খারাপ করবে বলে, কিন্তু ভাগ্যের পরিকল্পনা দেখো কত সুন্দর। আজকে তিনি নিজেই গোবিন্দ পেয়ে গেলেন। এবারে মন্ত্রী তখন দাদাকে জড়িয়ে ধরে বলছে, দাদা তোমার গোপাল মরেনি। হ্যাঁ, আমার গোপাল, তোমার গোপাল বৃন্দাবনে আছে। আহা, ও রানীর হাত ধরে বৃন্দাবনের পথে চলছে গো। আর বৃন্দাবনে গিয়ে বেতসী কুঞ্জে দেখতে পেল তার পুত্র গোপাল কত বড় হয়ে গেছে, কৃষ্ণ ভজনে পথের মতি হয়েছে, নামের মালা হাতে নিয়েছে, বাবা মাকে প্রণতি করলো। আর রাজা আর রানীমা পথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিল। আর আমার রাজবেশে ভালো লাগে না, ভিক্ষার ঝুলি কাঁধে করি, ভিক্ষা করে তোরা করি। শ্রীমধুসূদন আনন্দে পাইল আমার ব্রজেন্দ্র নন্দ। আমার ভিক্ষা ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল, হায় হায় মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো। ওরে বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করেছিল, বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করেছিল। ওরে ভিক্ষার তন্ডুল লইয়া দাঁড়ে দাঁড়ে এলো, ভিক্ষার তন্ডুল লইয়া দাঁড়ে দাঁড়ে এলো। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি ভিক্ষার লাগি দাঁড়েতে আসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী।